আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে একটি মাসালা বলে নেই। মাসালা হলো এই, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সাক্ষাতে সালাম আদান প্রদান করা, এটা আমাদের প্রিয় নবীজির প্রিয় একটি সুন্নাহ, ঠিক না? এই চলার পথে এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে সালাম দিতে হয়, কিন্তু আপনাদের এই যে পাশে মসজিদ, আপনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, একটা উদাহরণ আর কি, আপনারা আপনাদের ইমাম সাহেব হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর, অনেক সময় বলি না? তাই ইমাম সাহেব হুজুর কাজ করতেছে, তাই আপনার সালাম খেয়াল করেনি, তাই আপনার সালামের জবাবটাও দেয়নি। ফলে আপনি আবার ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব হুজুর সালাম দিছি, বলে কি বলি না? এমনটা বলা ঠিক নয়। সালাম দিছেন, খেয়াল করেনি, দ্বিতীয়বার বলা আসসালামু আলাইকুম, খেয়াল করেনি, তৃতীয়বার বলা আসসালামু আলাইকুম। তা আশা করা যায় 2-3 বার সালাম দিলে সালাম খেয়াল করবে, জবাব এই তোমরা কই যাও, তাড়াতাড়ি। 2-3 বার সালাম দিলে খেয়াল করবে, সালামের জবাবও দিবে। তাহলে আজকে থেকে এই যে আমি আপনাদেরকে 3 বার সালাম দিলাম, এটার একটা উদ্দেশ্য যে প্রথমবার সালাম দিয়ে দ্বিতীয়বার এই কথা না বলা যে ভাই সালাম দিছি, বলতে হবে আসসালামু আলাইকুম, খেয়াল করিনি, আবার বলবো আসসালামু আলাইকুম, তাও খেয়াল করিনি, আবার বলবো আসসালামু আলাইকুম। তাহলে আজকে থেকে এ কথা বলবো না যে ভাই সালাম দিছি, বলবো? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আপনারা একটু দূরে দূরে বসে থাকবেন না, একটু কাছে কাছে আসবেন, যারা পিছনে আছেন আসেন, একটু শীতকাল একটু মিলেমিশে বসেন, শীত একটু কম লাগবে। আর আপনাদের তো জানা আছে, মাহফিল শুনতে শুনতে আপনাদের কান হাফেজ। দিনই মজমার মাঝখানে ফাঁকা থাকলে কে বসে? জানা আছে, কিন্তু আগে তো মানেন নাই। মানা আছে, মাশাআল্লাহ, জানা আছে, এই জন্য এখন মানলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা 2টা কথার উপরে আমল করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, ওয়ালহামদুলিল্লাহি আলা নি'মিল ঈমান, আহমাদুহু হামদান কাসীরা طيبا إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নরসিংদী পলাশ চর সিন্দুর মধ্যপাড়া বাইতুল ইবাদত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল 6 জানুয়ারি 2026 ইংরেজি অদ্য রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস মুফতি আব্দুর রহিম কাসেমি দামাত বরকাতুহুম, সভাপতি আল খিদমা উলামা পরিষদ পলাশ। আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান হাকিমি সাহেবের কাছ থেকে, হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ ফরিদি সাহেবের কাছ থেকে। মাহফিলের সুদক্ষ সঞ্চালক অত্র মসজিদের সম্মানিত খতিব মুফতি মাসুম বিল্লাহ সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর, সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এতে আমাদের লাভ না লস? লাভ। কি পরিমাণ যে লাভ, এই কথা আমরা আগে যিনি আলোচনা করলেন আপনাদেরকে লাভ বুঝাইছেন। আলহামদুলিল্লাহ বললে যে লাভ হয়, এই কথা বলছেন না? আমি আসার সাথে সাথে আমি শুনছি। এবং আপনাদের মসজিদের যিনি খতিব সাহেব হুজুর আছেন মুফতি মাসুম বিল্লাহ সাহেব, প্রত্যেক জুমাবারে আপনাদেরকে জুমার আলোচনা শুরু করার প্রারম্ভে আলহামদুলিল্লাহ বলতে বলেন কি বলেন না? তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহর গুরুত্ব অনেক বেশি। আর এখানে যত মাহফিল হয় প্রত্যেক আলোচক উইঠাই আগে কি বলে? আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যত নামাজ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ আছে কি নেই? আছে। তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহর গুরুত্ব বেশি না কম? বেশি। অনেকগুলি লাভ আলহামদুলিল্লাহ বললি, তন্মধ্য থেকে একটা লাভের কথা আমি বলছি। قال النبي صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দিয়া ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ভরে নেকি দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মিজানের পাল্লা যদি একবার আলহামদুলিল্লাহ বললে নেকি দিয়ে ভরে যায়, প্রশ্ন হলো দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে নেকি রাখবে কোথায়? এটা প্রশ্ন হয় না? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দেন। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার বললে আরো মর্যাদা বেড়ে যায়, চতুর্থবার বললে আরো মর্যাদা বেড়ে যায়, পঞ্চমবার বললে আরো মর্যাদা বেড়ে যায়। যতবার আলহামদুলিল্লাহ বলবি তত পরিমাণ মর্যাদা বাড়ায়া দিবেন কে? আল্লাহ। তাহলে বলেন লাভ না লস? লাভ। এরপর প্রশ্ন হয়, মর্যাদা বাড়বে তো মর্যাদার সীমানা কতটুকু? আপনাদের অত্র এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে না নাই?
মেম্বার আর চেয়ারম্যানের মর্যাদা কি এক? মেম্বার আর চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, চেয়ারম্যানের চাইতে এমপি পদাধিকার বলে বড়, এমপির চাইতে মন্ত্রী, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রী। মর্যাদার একটা পর্যায় আছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, আলহামদুলিল্লাহ বলনেওয়ালা বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে 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 আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেন। এক কথায় আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। বলেন না কার কাছাকাছি? আল্লাহর কাছাকাছি। কে কে যাইতে রাজি? ইনশাআল্লাহ। সত্যি নিজে শুনে উঠেছেন? নির্বাচনের আগের হাত হইল মুনাফিকি হাত, নির্বাচিত হাত না। কারণ সব দিয়া লাই নির্বাচনের আগে না, নির্বাচনের পরে বোঝা যায় কে কদ্দুর দেয়। রাস্তা ঠিক হোক আর না হোক, নিজের ঘরটা সুন্দর হয়। ঢাকাতে একটা ফ্ল্যাট হয়, ছেলে মেয়ের পড়াশোনার উল্লেখযোগ্য স্কুল হয়, কিন্তু রাস্তাঘাট ঠিক হোক বা এই জন্য আগের হাত দরকার নাই, নির্বাচিত হাত। নির্বাচনের পরে 10 জন প্রার্থী দাঁড়াইছে, 10 জন কি পাশ করেন? একজন। নির্বাচনী হাত আর নির্বাচিত হাত দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক নেই? কিছু নির্বাচিত হাত যে আমরা আল্লাহর কাছে যাব, আরশে আজিমে যাব, আল্লাহর কাছাকাছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কইল না আলহামদুলিল্লাহ, সবাই কইল না কেমন আছেন? তাহলে আমার আলোচনার 1 নম্বর সবক হইল, কেউ যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? তুমি কইছ? মনে মনে কইছে। ওরা সবচেয়ে বেশি ওয়াজ শোনে, আপনারা কি শুনেন? ওরা যদি শুরুতে বহে ওয়াজ শুনতে 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 কত হুজুরের ওয়াজে মুখস্থ, হিসাব সত্য না? অনেক ওয়াজ শোনো না? আল্লাহ তাআলা ওয়াজের মতো বানায় দেয়। আমিন। তাহলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, এটা একটা কথা আমরা পাইলাম, ঠিক না? যে যার প্রশংসা করে সে তার প্রতি খুশি হয়। আলহামদুলিল্লাহ শব্দের তরজমা, আলহামদুলিল্লাহ শব্দের অনুবাদ হলো সমস্ত প্রশংসা কার? আল্লাহ। যে যার প্রশংসা করে সে তার প্রতি খুশি হয়। স্বামী স্ত্রীর প্রশংসা করলে খুশি হয়, স্ত্রী স্বামীর প্রশংসা করলে খুশি হয়। বর্তমান সময় লক্ষ্য করে দেখবেন, ছোট নেতা বড় নেতার প্রশংসা করলে বেজায় খুশি। কেন? ছোট নেতায় খালি নেতাজিরে খালি ভাই ভাই, বড় ভাই বড় ভাই, হায় হায়। এই যে বড় ভাই ডাকে, আপন ভাইডারে ভাই বলে একদিনও ডাকে না। আগে এক সময় দেখছি নিজের বাবারে বাবা ডাকে নাই, আরেকজনের বাবারে বাবা ডাকছে। এখন আবার ভাই ভাই শুরু হয়েছে। এই এক আজব খেলা চলছে সারা দেশে। এখন খালি বড় ভাই বড় ভাই বড় ভাই বড় ভাই, অথচ আপন ভাইরে ভাই বলে ডাকও দেয় না। অথচ কোনো ব্যক্তি যদি আপন ভাইরে ভাই বলে ডাক দেয়, সাথে সাথে তার আমল নামায় সৎকার নেকি হয়। সুবহানাল্লাহ। তো বলেন তো আমরা কার প্রশংসা করলাম? আল্লাহ। তাহলে আমাদের কোনো ভয়, নাই, চিন্তা, নাই, পেরেশানি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে একটা সবক দিলাম, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। 2 নম্বর সবক, পয়গম্বর বলেন প্রত্যেক দিন সকাল বেলা বিকাল বেলা যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 কবুল হজের নেকি দান করেন। সুবহানাল্লাহ।
করবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই হাত উঠাবেন না, মাত্র 5 জন, যে আমি এই আমলটা নিয়মিত করব ইনশাআল্লাহ। 5 জন, বেশি না। যারা করবেন তারা উঠাবেন, এই যারা করবেন না তারা উঠাবেন না। করি তো আন্তাজ উঠেছে, এ পড়তো না, হুদাহুদি উঠে। করি এই জুয়ান দিও, তোমরা ফজরই পড়তো না, তো তোমরা কেমনে উঠে? কি সত্যি? বিছনা বাবা করে দেখি তো পুরোপুরি সোজা করে। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তার মানে ফজর পড়তে হইব, মাগরিব পড়তে হইব, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাই রে প্রত্যেক দিন সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ বইলা আল্লাহর কাছ থেকে 100 কবুল হজের নেকি অর্জন করার তৌফিক দান করুন। এই 2টা সবক কিন্তু দিলাম আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে। 20 নম্বর পারা, বলেন কয় নম্বর পারা? সূরাতুল কসস এর 77 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? পড়তে থাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের দে দে ইস্তে না وابتغ فيما آتاك الله الدار الآخرة। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা বিষয়ের আলোচনা করেছেন। জবান খুলে বলেন কয়টা? 4টা। তাহলে আমার আলোচনা 4 কথায় শেষ। 1 নম্বর আলোচনা, 1 নম্বর কথা, وابتغ فيما آتاك الله الدار الآخرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাত তালাশ করো, আখিরাতে বাড়ি বানাও। ওয়াবতাগি, তুমি তালাশ করো, তুমি খোঁজো, তুমি অন্বেষণ করো। ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন তা দিয়ে কি খুঁজবা? আদ-দারুল আখিরাহ, আখিরাতের বাড়ি। বলেন কোন জায়গার বাড়ি? আখিরাতের। দরকার আছে নি? আছে। এটাই আসল। সত্যই অবশ্যই। এটা আল্লাহই কইছে, এটাই যে আসল আল্লাহই কইছে। তাহলে আমাদেরকে আল্লাহ যা দিচ্ছেন তা দিয়ে আখিরাতে একটা বাড়ি বানাইতে বলছেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, আল্লাহ বললেন, গোলাম তোমারে অর্থবিত্ত দিলাম, টাকা পয়সা দিলাম, তুমি তোমার এই টাকা পয়সা দিয়া আখিরাতে একটা বাড়ি বানাও। ক্ষমতা দিলাম, ক্ষমতা দিয়ে আখিরাতে একটা বাড়ি বানাও। কিন্তু লক্ষ্য করে দেখেন, টাকা পয়সা হইছে, ক্ষমতা হইছে, বানাইবো বাড়ি আখিরাতে, বানাই যায় লন্ডনে বাড়ি, আমেরিকাতে বাড়ি, যুক্তরাজ্যে বাড়ি, বিদেশে বাড়ি, কানাডায় বাড়ি, ঠিক কিনা? বানাইতে কইছে আখিরাতে, বানায় ইটালি, দিল্লি, কানাডা না ইতালি, দিল্লি, ও বেগম পাড়াও বানায়। ওই যে হুজুর কইয়ে দিল, বেগম পাড়াও বানায়। আল্লাহ বাড়ি বানাইতে কইছে আখিরাতে, এটা বিদেশে বাড়ি বানায়। আচ্ছা বলেন এটা কি ঠিক? না। 1 নম্বর কথা শেষ। কথা আছে কয়টা? 3টা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ার অংশকে ভুলে যেও না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভুলে যেও না, দুনিয়ার কায় কারবার ভুলে যেও না, চাকরি বাকরি ভুলে যেও না, সংসার ভুলে যেও না, সন্তান সন্ততি ভুলে যেও না। কথাটা বলেছেন কে? তাহলে এবার একটু বলেন তো, আল্লাহ তাআলা কি দুনিয়াকে ছেড়ে দিতে কইছে? কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমাদের অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে দেখবেন কিছু মানুষ এমন পাওয়া যায়, লাল শাড়ি পরে মাজারে মাজারে ঘুরে, আছে না? আছে। কি ব্যাপার, তুমি মাজারে মাজারে ঘোরো কেন? আল্লাহ খুঁজি, নাউজুবিল্লাহ। আমারে খুঁজতে গেলে আমার বাড়িতে যেতে, 1.9 আল্লাহরে খুঁজতে হইলে আল্লাহর ঘরে যেতে। এই যে হুজুরে বয়ান করে গেল না, হুজুরের বয়ানটাই আমি নকল করে হ্যাঁ করতেছি। ঠিক আছে। আসল ওয়াজ হুজুরই করে গেছে। তো
সে মাজারে মাজারে আই তোমার বাড়ি নাই কয় আছে, কয় ছেড়ে দিছি। ছেলে মেয়ে নাই কয় আছে, ছেড়ে দিছি। ব্যবসা বাণিজ্য নাই কয় ছিল, সব ছেড়ে দিছি। পয়গম্বর বলেন লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলাম ধর্মে কোন বৈরাগ্যবাদিতা নাই, ঠিক কি না? 2 নম্বর কথা শেষ। কথা বাকি আছে কয়টা? 2টা। আর কয় মিনিট লাগবে? আর 2 মিনিট লাগবে। ওয়াজ শেষ না কি কর? এর বসে। সারা রাত আপনি ফজর। থাকবেন? ফজর। কে কে থাকবেন একটু দেখি তো। একজনও যদি ওঠে আমি একটু জানবো না। কথা কথা নাম গালি জোরাই তাকবীর! তাকবীর! বুঝছেন? কিন্তু একজন যদি যায় তাই কিন্তু আমি যাবো না। জরুরতের জন্য 2টা দেব। কোন আমার জরুরত, আমিও জরুরত সেটাই আপনার বলে থাকি। হুজুর আপনার কোনো জরুরত নাই, আপনি খালি কইবেন আর কইবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের বেশি দরকার নাই, আমাদের যতটুকু দরকার, বেশি ছোট না বেশি লম্বাও না, আমাদের যা দরকার তা। ঠিক আছে ইনশাআল্লাহ? তা ছড়াই বন বেশি বালা বালা না, একটা কথা আছে, বেশি বালা এটা মুরব্বীদের কথা। কেউ 3 নম্বর কথা, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আল্লাহ তাআলা তোমার প্রতি যেমন ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, বলেন আল্লাহ আমাদের উপরে দয়া করছেন কি করেন নাই? অনেক মানুষ রাইত করে হয়। ঠিক তেমনি ভাবে তুমিও মানুষের প্রতি দয়া করবা, অনুগ্রহ করবা, ইহসান করবা, মানুষের ক্ষতি করবা না, মানুষের উপরে জুলুম করবা না। রাজি? রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের উপরে দয়া করছে, আমরাও মানুষের উপরে ক্ষতি জুলুম করব না। এই যে যেমনটা দেখেন কিছুদিন আগে আমার নেই পত্রপত্রিকার খবর সারা বাংলাদেশে ছড়ায় পড়লো, হাফেজ শহীদ শরীফ ওসমান হাদিকে যে গুলি করছে তার জীবন দিছে কি? আল্লাহ। তার প্রতি আল্লাহ দয়া করে নাই? সে যে আরেকজনের গুলি করে ক্ষতি করলো, এটা কি ইহসান করছে, দয়া করছে না ক্ষতি করছে? জুলুম করে নাই? আল্লাহ কয় তুই ক্ষতি করবি না, জুলুম করবি না। ওরে আল্লাহ জীবন দিছে, সুন্দর একটা সুস্থ হায়াত দিছে, ও মানুষের উপরে গুলি করে মানুষের ক্ষতি করে দিল, দেশের ক্ষতি করলো, মানবতার ক্ষতি করলো, ঠিক কি না? 3 নম্বর শেষ। 4 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করিও না, সন্ত্রাসী করিও না, চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না, মারামারি করিও না, খুনাখুনি করিও না, অহংকার করিও না, দম্ভ করে চলিও না। কথাগুলো কার? আল্লাহ। বলেন সন্ত্রাসী করা যাবে? না মারামারি না খুনাখুনি না কিন্তু করতে হচ্ছে না? সব জায়গায় হইলেও মনে আপনাকে এলাকায় হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথাটা বইলা স্পেশালি ভাবে আবার বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা সন্ত্রাসীকে পছন্দ করেন না, চাঁদাবাজকে পছন্দ করেন না, টেন্ডারবাজকে পছন্দ করেন না, মানুষ যারা হত্যা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জনমনে আতঙ্ক সৃষ্টি করে যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ঠিক কি না? আল্লাহ যাকে পছন্দ করেন না আমরাও তাকে পছন্দ করি না। ঠিক। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। সবাই ঠিক। এত ঠিক ঠিক না কইরা মান্য কথা কিছু। ইনশাআল্লাহ রাজি? তাইলে না কাজ হবে। আর যদি যেদিকে যায় সেদিকে হয়, এটা তো দেখতেছি। আগে যারা মিছিল করছে এখনো তারাই করে। ঠিক। 2-1 জন ছাড়া, সামনের সিঁড়ির ছাড়া
পিছনে আগে যারা ছিল এখন তারাই আছে কি ঠিক মানুষ কি অর্ধেক পলাই গেছে তো আছে, সব আছে, সব আছে। এখন আবার ঘুরে ফিরে দেখছি ও উল্টা দিকে যায়, এদিকে হয়। সুতরাং যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। যার কাছে সব ঠিক মুনাফিকের সংজ্ঞা, শর্টকাট সংজ্ঞা, মসজিদও ঠিক মন্দিরও ঠিক তার নাম এটা মনে রেখে। সব ঠিক হইতে পারে না, সব ঠিক হইতে পারে। আমার এটা আমার ডাইন হাত, এটা কি বাম হাত হইতে পারে না এটা আমার বাম হাত, এটা কি ডাইন হাত হইতে পারে না ডাইন হাত এই বাম হাত বাম হাত সাদা সাদা কালা কালা, আকাশ আকাশই, জমিন জমিন হই, উপর উপরই, নিচ নিচ হই, ঠিক কিনা? ঠিক ফোনে কথা কয় কেনা, ক্লাস সবাই কথা কইবা না, এটা ক্লাস। আমি 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 আবার ক্লাস করাই, ছাত্র পড়াই। আমি আমার মূল পেশাই শিক্ষকতা। এই জন্য দেখেন আমি কোরআন শরীফ নিয়ে আইছি। আমি আপনাদেরকে কোরআন শিখাইতে বসছি, নিয়ত করে বসছি। সুতরাং ক্লাসে বৈশা কোনো কথা বলা যাবে না, গল্প করা যাবে না, বুট বাদাম খাওয়া যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। ক্লাসে বৈশা ক্লাসে পড়ার মনোযোগের সাথে পড়া শুনতে হবে। আমি ডান বাম কথার দিকে যাব না। কোরআন থেকে যে কিছু কথা আপনাদের কানে দেবার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের দিল পর্যন্ত পৌঁছায়, আমিন এবং কথাগুলো যাতে সমসাময়িকের সাথে হয়, যাতে করে আমরা বড় বড় গুনাহ থেকে বাঁচতেও পারি। এই যে চারটা কথা আমি আপনাদেরকে শোনাইলাম, চারটা নসিহত, চারটা উপদেশ, এই চারটা উপদেশ এ কালের নয়, শুধুমাত্র বহু বছর আগের উপদেশ, বনি ইসরাইলের যুগের উপদেশ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উপদেশ। বনি ইসরাইলের যুগে একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। সবাই বলেন নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। উড়ায় কইবেন, কড়ায়ও কইবেন, কারণ ক্লাস না পড়লে এখানে বসবে না। ইদা তাকাররারা ফিল কলব, যে যার আলোচনা বারবারে হয় ওটা দিলে বসে। এই জন্য মক্তবে হুজুরে পড়ায়, ছাত্ররা পড়ে, আর হুজুরে কয় আরো জোরে, ছাত্ররা আরো জোরে পড়ে। এটা এখানে বসার জন্য কয়। কেউ মক্তবে পড়ায় না? আমাদেরকে ছোট্টবেলায় পড়াইছে, হুজুরে পড়াইছে বসার আদব 3 প্রকার। আমরা সবাই একসাথে পড়ছি বসার আদব 3 প্রকার। জোরে জোরে কি এমনি এমনি পড়ায় নাই? এখন তো মক্তব পড়ে নাই, অনেক পোলাপান পড়ে নাই মক্তব। কিন্তু আগে মক্তব ছিল, আগের মক্তবটা মজবুত ছিল। বর্তমানে কেজি স্কুলে জায়গা সব পেলে নার্সারিতে লয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দ্বারা আমাদের সিনাগুলোকে নূরে মুনাওয়ার করে দেন, আমিন। বনি ইসরাইলের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে বলা হয় কালিমুল্লাহ। কয় না মুসা কালিমুল্লাহ? আল্লাহ তাআলা নিজেও কয়, আল্লাহ বলে